আসসালামু আলাইকুম। আপনারা কে কোন জাতের ঢেঁড়স চাষ করছেন, কোন কোম্পানির ঢেঁড়স চাষ করছেন সবাই কমেন্ট করবেন এবং আশা করি আপনারা সবাই ভালো বীজ এবং হাইব্রিড জাতের বীজ ফসল জমিতে চাষ করেন। হাইব্রিড জাতের বীজ জমিতে চাষ করলে ফলন ভালো পাওয়া যায় এবং কৃষকের লাভবান হয়। কৃষক যদি হাইব্রিড বীজ চাষ না করে এবং ভালো কীটনাশক ব্যবহার না করে, সঠিক সময় পরিচর্যা না করে, তাহলে কিন্তু সেই কৃষকের কিন্তু লসবান হয়ে যায়। কৃষক যদি লসবান হয়ে যান তাহলে কিন্তু কৃষকের পরিচর্যা দিন শেষে সব কিছুই ব্যর্থ হয়ে যায়। তো বন্ধুরা, কে কোন জেলা থেকে ঢেঁড়স চাষ করছেন এবং কে কোন জাতের ঢেঁড়স চাষ করছেন কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই ঢেঁড়সের গাছ এবং এই ঢেঁড়সের কী বীজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের কোনো এডিট করা নাই। এই যে গাছ থেকেই ঢেঁড়স কত নিচ থেকে তোলা হয়েছে এবং কতগুলো জালি আছে দেখতে পাচ্ছেন। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। ইনশাল্লাহ কমেন্ট করলে খুব ভালো লাগে এবং কমেন্টে রিপ্লাই দিই। এটা হলো সিনজেন্টেনা কোম্পানির হাইব্রিড বীজ। এর আগে ভিডিও দিয়েছিলাম সিনজেন্টেনা কোম্পানির সতেজ, তার আগে ভিডিও দিয়েছিলাম নলক। এইটাও হলো সেই সিনজেন্টেনা কোম্পানির হাইব্রিড বীজ নলক বীজ যারা চাষ করছেন, সিনজেন্টেনা কোম্পানির নলক ঢেঁড়সের বীজ যারা চাষ করছেন তারা কমেন্ট করবেন। আসলে সিনজেন্টেনা কোম্পানির ঢেঁড়সের বীজগুলো কিন্তু খুব ভালো হয়, কিন্তু ঢেঁড়সগুলো তুলতে একটু কষ্ট হয়ে যায়, কারণ এই ঢেঁড়সগুলো একটু শক্ত হয়। পরবর্তী কিন্তু গাছে যখন অনেক মাথায় উপরে উঠে যায় গাছ, তখন আবার ঢেঁড়সের বোটা নরম হয়ে যায়, তখন ঢেঁড়স খুব সহজেই উঠে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।